এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আমাদের হাতে প্রথমেই দেখতে পাচ্ছি প্রথম আলো পত্রিকা, যার প্রধান শিরোনামে রয়েছে সংস্কার বাস্তবায়ন হলে দেশে মৌলিক রূপান্তর ঘটবে, বোয়াল সম্মেলনে অধ্যাপক ইউনূস। ঈদযাত্রায় সড়কে ধীরগতি, সময়ে ছাড়ছে ট্রেন, লঞ্চে যাত্রী কম। এছাড়া আরও দেখতে পাচ্ছি প্রবাসী আয়ে নতুন রেকর্ড $300 কোটি ছুঁই ছুঁই। এ মাসের প্রথম 26 দিনে $294 কোটি প্রবাসী আয়ে দেশে আসছে। গত মার্চের চেয়ে তা 82.5% বেশি, বাংলাদেশ ব্যাংকের তথ্য। আরও রয়েছে অনেক কারখানার শ্রমিকদের বেতন ভাতা এখনও বাকি। এবারে আমরা দেখতে পাচ্ছি যুগান্তর পত্রিকা, যার প্রধান শিরোনামে রয়েছে সরকার উৎখাতে ষড়যন্ত্র, কলকাতায় ইফতার পার্টির নামে সক্রিয় কোর গ্রুপ। এছাড়া আরও রয়েছে ইশরাককে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা, আদালতের রায়। পাশে দেখতে পাচ্ছি শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা, গৃহযুদ্ধের ষড়যন্ত্রের অভিযোগ। বিদেশে পাচারের টাকায় 8 গ্রুপের সাম্রাজ্য, উদ্ধারে আইনি পদক্ষেপ নিচ্ছে সরকার। দেশি বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর তদন্তে কিছু সম্পদ সুনির্দিষ্টভাবে শনাক্ত। আরও রয়েছে সংস্কার বাস্তবায়নে জাতির মৌলিক রূপান্তর ঘটবে, বিএফএ সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আমাদের হাতে এবারে রয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকা, যার প্রধান শিরোনামে রয়েছে ইউনূস শি বৈঠক আজ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, স্বাস্থ্য খাতের সহযোগিতা ও রোহিঙ্গা ইস্যুতে জোর দেবে ঢাকা। এছাড়া রয়েছে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে এগিয়ে আসুন, এশিয়া নেতাদের প্রতি আহ্বান ডক্টর ইউনূসের। এছাড়া আরও রয়েছে শেখ হাসিনা সহ 73 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা, সন্দেহভাজন আরও 503 জন, সরকার উৎখাতের ষড়যন্ত্র। কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি পাচারের অর্থে দুবাইয়ে অট্টালিকা, বাপ-বেটার 400 কোটি টাকার 33 তলা অট্টালিকা, প্রাথমিকভাবে কর ফাঁকি 58 কোটি টাকা, জড়িত 17 ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ। আরও রয়েছে বিএনপির সঙ্গে তিক্ততা বাড়ছে এনসিপির, দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার বার্তা মার্কিন প্রেসিডেন্টের, স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আরও রয়েছে চীন ও বাংলাদেশ সম্পর্ক আরও গভীর করবে, চীনে কৃষিপণ্য রপ্তানিতে এএফওর সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা। আরও রয়েছে জনগণের আস্থা পুনরুদ্ধারে বাংলাদেশ গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম শুরু করেছে, বোয়াল সম্মেলনে প্রধান উপদেষ্টা। আমাদের হাতে রয়েছে সমকাল পত্রিকা, যার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর পক্ষে নয় বিএনপি, সম্পর্ক আরও গভীর করবে ঢাকা বেইজিং, শি ইউনূস বৈঠক আজ। এছাড়া আরও দেখতে পাচ্ছি ভাড়া কারসাজিতে 11 এয়ারলাইন্স, 30 এজেন্সি যাত্রীর পাসপোর্ট ছাড়াই ব্লক করে টিকিট, হোয়াটসঅ্যাপ গ্রুপে টিকিট বিক্রি করে 12 এজেন্সি। এছাড়া আদালতের রায়ে ইশরাক ঢাকা দক্ষিণের মেয়র। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো।